কেউ বলছে বিলীন হয়ে গেছে, কেউ বলছে এটাই আমাদের ইয়েতে যে মহাপ্রভু সমুদ্রে বিলীন হয়ে গেছে, জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছে, তারপরে মেরে ফেলেছে, লাশ ভেসে উঠেছে, পুরীর মন্দিরে ওকে এ করেছে, এইসব নানা রকম লোকের এগুলো আমরা বিশ্বাস করি না। তবে এখানে মহাপ্রভু দুবার এসেছিলেন। দুবার, মানে প্রথমবার তো একবার এসেছিলেন কার্তিক মাসে কৃষ্ণা দ্বাদশী তিথি, ঠিক কালী পুজো দুদিন আগে, আর একবার সেই চৈত্র মাসে বারুণীর সময়। এই অক্ষয় বটের এর বয়স হচ্ছে 700 বছর বয়স, 700 বছর বয়স। আর এইটা 600 বছর বয়স। আর এইখানে যে এই দইছে, এখানে মহাপ্রভু চৈতন্যদেবের চরণ চিহ্ন, এখানে পায়ের ছাপ আছে, পায়ের ছাপ রয়েছে। নিচে। এখন লোকে দেখো কিছু মানুষ থাকবেই, তোমার শত্রুপক্ষ আছে, হ্যাঁ, তোমার ভালো পক্ষ আছে, শত্রু কথা শত্রুর দিকে হবে, খালি ওই বলে যাবে। আর এইখানে যে দণ্ড মহোৎসব তলায় শ্রীরামকৃষ্ণ দেব এই ঠাকুর বাড়িতে, মণি ঠাকুর বাড়িতে এখানে কীর্তন করতেন, কীর্তন করতেন, করতে করতে উনি ভাব সমাধিতে। হ্যাঁ, তখন উনি সামনে সেন বাড়ি, মনীষের ঠাকুর বাড়ি এটা বল, ওখানে গিয়ে উনি বিশ্রাম করতেন। ঐতিহ্যের পানিহাটি, আর এই পানিহাটির বুকে শ্রী চৈতন্য মহাপ্রভু দুবার এসেছিলেন। তিনি এসেছিলেন এই দণ্ড মহোৎসব তলায়। নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু এই ঘাটে বসেই তার ভক্তদের উৎসবে সামিল হয়েছিলেন। ভক্তকে দণ্ড দেওয়া হয়েছিল, তাই জন্য এই ঘাটের নাম দণ্ড মহোৎসব তলা। প্রতি বছর দই চিড়ে উৎসব এই ঘাটের সব থেকে বড় জিনিস। আর আজকে এই দণ্ড মহোৎসব তলার ঘাটের যিনি এই মন্দিরের প্রধান সেবায়িত বঙ্কবিহারী বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথা বলল ধর্মচক্র অফিসিয়াল। এই যে 510 বছরের ঐতিহ্যের পানিহাটির বুকে যে এত বছর ধরে একই রকম একটা জিনিস হয়ে যাচ্ছে, মানে উৎসব চলছে, সেটার সঙ্গে আপনি প্রায় 50-60 বছরের কাছাকাছি যুক্ত এর সঙ্গে। তা আমাদের একটু মানে আমরা জানতে চাই যে এই ইতিহাসের সঙ্গে মানে শুরুটা কি করে হয়েছিল, আপনার যতখানি নলেজ আছে। এটাকে বলা হয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দির এটার নাম। মন্দিরটার বয়স কিন্তু 510 বছর না, এটা 200 থেকে 250 বছর আগেকার মন্দির। এখানে এই স্থানটাকে বলা হয় পানিহাটি দণ্ড মহোৎসব তলা। এই স্থানে নামটা দণ্ড মহোৎসব হলো কেন? রঘুনাথ দাস গোস্বামী ছিল আদি সপ্তগ্রামে, তখনকার দিনে গৌড়ে অধিপতি ছিল, হিরণ্য গোবর্ধন 2 ভাই বন্দর ছিল আদি সপ্তগ্রাম, তখন গৌড়ে অধিপতি ছিল সংসারের সময়। তখন 12 লক্ষ টাকা বাৎসরিক আয় ছিল রঘুনাথ দাস রঘুনাথের বাপ জ্যাঠার। তা রঘুনাথের এই 12 লক্ষ টাকা আয়, তখন সন্তানাদি হয়নি। রঘুনাথের বাপ জ্যাঠা হিরণ্য এবং গোবর্ধন 2 ভাই, হিরণ্য বড় ভাই, গোবর্ধন ছোট ভাই। এই গোবর্ধনেরই এই ছোট ভাইয়েরই সন্তান হচ্ছে রঘুনাথ। আচ্ছা, রঘুনাথ যখন জন্মায় তখন তার কুষ্টি বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাসকে বেরিয়ে যাবে। তখন বাপ জ্যাঠা শুনে, বাড়ির লোকেরা শুনে, তখন রঘুনাথকে আটকে রাখলো, আটকে আটকে বড় করতে লাগলো। যখন 21 বছর 18 বছর বয়স হলো, তখন রঘুনাথকে সুন্দরী মেয়েদিকে বিবাহ দেওয়া হলো, যাতে কোনো মতে যেন বাড়ি থেকে বেরোতে না পারে। তাতেও হলো না। রঘুনাথ খবর পেয়েছে শান্তিপুরে মহাপ্রভু এসছে। রঘুনাথ তখন বাপ জ্যাঠা হাতে পায়ে ধরে শান্তিপুরে গিয়ে হাজির। তখন রঘুনাথকে দেখা দেয়নি মহাপ্রভু। কেন? তবে সংসার করেছে। তো রঘুনাথ খুব ক্লান্ত, চিন্তা করছে। এমন সময় ভক্ত মারফত মহাপ্রভু বলে পাঠায় রঘুনাথকে যে তুমি পানিহাটিতে যাও। এই পানিহাটি 3টে নাম আছে। একটা নাম আছে পণ্যহাটি, আচ্ছা, এখান দিয়ে পণ্য আসা যাওয়া করতো। আর একটা নাম হলো পানিহাটি, পেনেটি। তারপরে নাম হলো কালক্রমে পানিহাটি। এই পানিহাটি বহু পুরনো নাম। এই স্থানে
এই যে ভেতরে যে দণ্ডমোসর তলার ভেতরে একটা ঘাট আছে, ছোট ঘাট আছে, তখন এইসব বড় বড় ঘাট ছিল না। এটাই তখন এই- প্রধান ঘাট ছিল। হ্যাঁ, এই ঘাটটা ছোট্ট ঘাট, ছোটের ওপরে ঘাটটা বড় বড় খাম্বা দিয়ে বড় বড় ঘাট পেয়েছিল, ভালো ঘাট ছিল। হ্যাঁ। গঙ্গার ভাঙনে সব নষ্ট হয়ে গেছিল। রঘুনাথকে বলে তুমি পানিহাটিতে যাও, ওখানে অবধূত নিত্যানন্দ প্রভু দণ্ডবাদ প্রণাম। রঘুনাথকে বলো, রঘুনাথ তুমি পানিহাটিতে যাও, ওখানে অবধূত নিত্যানন্দ প্রভু ওখানে বিশ্রাম করছে। তখন বটবৃক্ষের তলায় নিত্যানন্দ প্রভু বিশ্রাম করছে। তখন রঘুনাথ ওই ঘাটে এসে যখন নৌকা করে এলো, তখন রঘুনাথ দেখে যে ওখানে নিত্যানন্দ দণ্ডবাদ প্রণাম করছে। রঘুনাথ দণ্ডবাদ প্রণাম করে তখন বলছে রঘুনাথকে চোর বলে সম্বোধন করলেন। কেন চোর বললো? ওই যে নিতাইয়ের কাছে না আছে, গৌড়ের কাছে গেছে। আচ্ছা, বলছে নিতাই বুঝলে গৌড় পাবে, বুঝে রাধা কৃষ্ণ পাবে। রঘুনাথ তখন বললেন, প্রভু তাহলে দেখো দণ্ডবাদ ছবি দেখো, এই দণ্ডবাদ প্রণাম চইও পড়ে। রঘুনাথের চোর বললো কেন? যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা বাৎসরিক আয়, তখনই গৌড়ে অধিপতি ছিল, যে তাকে চোর বলেছে। আর নিত্যানন্দ দেখতে তো অপরূপ সুন্দর ছিলেন। তখন রঘুনাথ বলল, রঘুনাথ তুমি যে অন্যায় করেছো তার বিনিময়ে তোমার শাস্তি পেতে হবে। বলে, প্রভু আমাকে কি শাস্তি দেবেন দিন, আমি মাথায় পেতে নেব। বলছে, আমার ভক্ত খুব খিদে পেয়েছে, আমাদের একটু ফলারের ব্যবস্থা করো। ফলার বলতে কি? চিড়ে, মুরগি, গুড়, কলা, দই, আম, কাঁঠাল এসব মিশ্রিত করে আমাদের দাও। রঘুনাথ তখন সমস্ত জায়গা থেকে ভিক্ষা করলেন। যার বাৎসরিক আয়, বৈষ্ণবদের নিয়ম হচ্ছে ভিক্ষে করা বা ভিক্ষে নেওয়া, ভিক্ষাবৃত্তি। এটা করতেই হবে। ব্রাহ্মণদের ছিল 3 দিন গন্ডি ঘরে থাকার সময় ভিক্ষে করতে হয়। আচ্ছা, আমাদের ব্রাহ্মণদের নিয়ম আছে। রঘুনাথ সব জায়গাতে চিড়ে, মুরগি, গুড়, কলা, দই, আম, কাঁঠাল সংগ্রহ করলেন। আদি সপ্তগ্রামে খবর গেল রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি। রঘুনাথ এসে ওখানে খবর গেল যে এরকম চিড়ে, মুরগি, গুড়, কলা সব কাটা। রঘুনাথ ওখান থেকে রাস্তা শুরু করলো। রঘুনাথ তখন মেকে টেকে রেডি করছে, দেবে কিসে করে? তখন কুমোর পাড়াতে গুড়ের নাগড়ি, হাঁড়ি, কলসি এসে তৈরি হতো। আচ্ছা, ওই নিচেকার পাটটাকে বলা হতো মালসা। এখন তো মালসা তৈরি হচ্ছে। হ্যাঁ, ওই মালসায় করে সবাইকে দিচ্ছে। তার আগে নিত্যানন্দবাবু মহাপ্রভুকে ধ্যান যোগে নিয়ে আসে রঘুনাথকে দর্শন করাবার জন্য। ওরা সবাইকে দিচ্ছে মালসা ভোগ, মানে মালসা দিচ্ছে। মহাপ্রভু হঠাৎ দেখে নিত্যানন্দ প্রভুর পাশে মহাপ্রভু বসে আছে। দেখো আবজা মহাপ্রভু বসে আছে। হ্যাঁ, যাই হোক, রঘুনাথ প্রভু চলুন, মদনের বউ হয়ে গেছে পোশাক। তখন নিত্যানন্দবাবুকে বলছে, নিত্যানন্দবাবু বললে, এক কাজ করো রঘুনাথ, এই রাঘব পণ্ডিত রাঘব, তুমি জল দিয়ে ভিজিয়ে রাখো, আমি ওগুলা দিয়ে খাবো। এই হচ্ছে দণ্ড মহোৎসব। অন্যায় বিনিময় শাস্তি কি? মালসা ভোগ খাওয়া। রঘুনাথ যখন এখানে এসে আনন্দ পেল, আর থাকতে রাঘব পণ্ডিতের বাড়িতে নিত্যানন্দবাবু 3 মাস ছিলেন। আচ্ছা, 3 মাসের মধ্যে দণ্ডমোসে লীলা করেছিলেন। তারপরে হঠাৎ একদিন রাঘবকে বলছি, রাঘব আমার একটু বার্তা দিয়ে যে কদম ফুলের মালা পরা খুব ইচ্ছে আছে, আমাকে একটু মালা পরবার চেষ্টা করো। বলে, এখন তো ফুলের সময় না, এখন তো পুরিও হয়নি। বলে, কি করা যায় বলো তো, একটু দেখো তো বাগানে গিয়ে। গিয়ে দেখে বাতাবি লেবু গাছে বড় বড় কদম ফুল ফুটে আছে। রাঘব বাবা ফুল তুলে নিয়ে এসে ওনার বোন দময়ন্তী দেবীকে দিয়ে বললো, একটা মালা গেঁথে দাও। বলে, তুমি ফুল কোথায় পেলে? বলছে, সব প্রভুর ইচ্ছে। এখানে যাও। দময়ন্তী দেবী একটা মালা গেঁথে যখন দিল, রাঘব পণ্ডিত পড়াতে গিয়ে তাকে পাশে মহাপ্রভু বসে আছে।
বলছে কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। ওরা আশ্চর্য। আবার একটা মালা গেঁথে তাকে পড়ানো হলো। অনেক লীলা এখানে করেছেন। বলছে রাঘবের এখানে মহাপ্রভু দুবার এসেছিলেন। দুবার, মানে প্রথমবার তো ওই একবার এসেছিলেন কার্তিক মাসে কৃষ্ণা দ্বাদশী তিথি, ঠিক কালী পুজো দুদিন আগে। আর একবার সেই চৈত্র মাসে বারুণীর সময়, আমবারুণী জলে হ্যাঁ। ওই সময় এসে এখান থেকে এক রাত্রি রাঘব ভবনে ছিলেন। তারপর এখান থেকে উনি বড়নগর পাটবাড়ি আশ্রম সেখানে গিয়েছিলেন নৌকা যোগে। এই হচ্ছে লীলা। মহাপ্রভু এখানে নিত্যানন্দ 3 মাস ছিলেন আর মহাপ্রভু দুবার এসেছিলেন। এখানে যত লীলা এখানে বলছে রাঘবের প্রসাদ অমৃতের স্বাদ যাহা খাইতে আইছে মহাপ্রভু বারবার। এখানে চারি ঠাঁই থাকি সর্বদাই। কোন কোন জায়গায়? শিবা সঙ্গন, সচী মাতা রন্ধনশালা, নিত্যানন্দ নর্তন, রাঘব ভবন। রাঘব ভবন আর এইটা কিন্তু আলাদা নয়, একই জায়গা। এই হচ্ছে লীলা স্থান এখানে। সেই সময় কি এটা একই রকম? হ্যাঁ। একই জায়গায়। তখন তো এইসব বাড়ি ঘর বা এইসব গাছপালা বন বাঁধা ছিল, এই রাতেও ছিল না। হ্যাঁ, পরে এগুলো হয়েছে। আর এই অক্ষয় বটের এর বয়স হচ্ছে 700 বছর বয়স। 700 বছর বয়স। আর এইটা 600 বছর বয়স। এটা 600, ওটা 700। আচ্ছা আচ্ছা। যেটা বেদি দিয়ে ঘোড়া পাথর দিয়ে শ্বেত পাথরের বেদি করা, আর একটা মূর্তি বসানো দেখবে দণ্ড মৌসুমে, ওটা 700 বছর বয়স। ওটা দণ্ড মৌসুমে লীলা করেছে। এই হচ্ছে দণ্ড মৌসুমের লীলা। এবছরে পড়েছে 27 জুন 2026, 12ই আষাঢ়, শনিবার। 1400 না তো 33 চলছে। হ্যাঁ, 1433। এই হচ্ছে দণ্ড মৌসুমের লীলা। সামনে 27 জুন হবে। এখন দেরি আছে অবশ্য, জুন মাসের 27 তারিখে হবে। দণ্ড মহোৎসব যখন চলে, যে সময়টায় চলে, সেটা একদিনেরই উৎসব, এক বেলার উৎসব। এক বেলার এক বেলা। ভোর 4টের সময় মঙ্গল আরতির পর আরম্ভ হয়। ওই 7:30, 8টার মধ্যে মন্দির কমপ্লিট। মেলা চলে, মেলা 1 সপ্তাহ ধরে মেলা হয়। আর লীলা হয় এক বেলা, উৎসব হয় এক বেলা। এক বেলার উৎসবে তো মানে প্রতি বছরই লক্ষ লক্ষ এখন তো লক্ষ লক্ষ লোক হচ্ছে, বাড়ছে, দিনে দিন বাড়ছে। আগে তো আমরা যা দেখেছি যে তখন 1000 খানে, 1500, 2000 অত ভক্ত হতো। এখন দিনকে দিন আস্তে 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 সেটা এখন দাঁড়িয়েছে লাক্ষাধিক। না, এই সময়ে দাঁড়িয়ে মানে বর্তমান পরিস্থিতিতে বাংলায় দাঁড়িয়ে এই যে ঐতিহ্যের পানিহাটির একটা এরকম 510 বছরের একটা ইতিহাস, ঐতিহ্য, সেটা কি আপনার মনে হয় যে আরো বড় আকারে হওয়া উচিত? বড় আকারে হচ্ছে। মানে লোকের মনে এখন সত্যতা বলতে গিয়ে আমরা যেখানেই যাই দেখবে লোকে, আমাদের বাঙালিদের মনে বেশি যে লক্ষ লক্ষ লোক দর্শন করা যায়। এখানে খালি না, যেখানেই যাবে সেখানেই দেখবে হাজার হাজার লোক বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। আর এই চিরদুতি উৎসবে মহাপ্রভু নিত্যানন্দ বাবুর এখানে নিত্য মম আবির্ভাব মহাপ্রভুর। এখানে সর্বক্ষণ সব 2-4 জন করে লোক হয়। লোক যে রোজ হয় তা না। হ্যাঁ, এখন ইস্কন মন্দির হয়েছে এখানে। এখানে রাঘব পণ্ডিতের বাড়ি, রাঘব ভবন। আর এটা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমদ দণ্ড মহোৎসব তলা। এই 3টে জায়গার মধ্যে আমাদের দর্শনীয় স্থান রয়েছে। তারপর ওদিকে গিরিবালা আছে, আরো ওদিকে পরপর মন্দির আছে। প্রাণনাথ মন্দির, হ্যাঁ, প্রাণনাথ কালীবাড়ি আছে, অনেকগুলো আছে। না মানে আমি এখানে বলতে লোকে এই যে থেকে আসে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঘিরে মানুষের একটা মানে প্রচন্ড জনপ্রিয়তা আজও রয়েছে, সেই 500 বছরের আগে যেমন না, ছিল। আমরা দেখেছি এই উৎসবটা একমাত্র সব থেকে বড় হচ্ছে দণ্ড মহোৎসব। হ্যাঁ, এই চিরদুতি উৎসবটা সব থেকে বড়। সমস্ত দেশ বিদেশ থেকে ভক্তরা আসে, একদম। এবং সমস্ত গ্রাম থেকে ভক্তরা আসে। এই একদিনই, একবেলা, একবেলার জন্য। আগে থেকে লোক এসে সব থাকে। ইস্কনে 6 দিন ধরে 5 দিন ধরে প্রোগ্রাম করে। ইস্কনের লোক কি আসে, যাই হোক। আর এমনি জনগণ যেটা ভক্তরা, বৈষ্ণব ভক্তরা আসে, তারা হয়তো 2 দিন আগে এলো, সে উৎসব পালন করে তারপর সেই দিনকেই চলে গেছে। আর এইখানে যে এই দই চিড়ে, এখানে মহাপ্রভু চৈতন্যদেবের চরণ চিহ্ন, এখানে পায়ের ছাপ আছে, পায়ের ছাপ রয়েছে। নিচে। যাই হোক,
এই লীলা আজকে 510 বছর হলো চলছে। মহাপ্রভু দুবার এসেছিলেন, গীতাম্বর 3 মাস ছিলেন। এই সেই ঐতিহাসিক এখানে রামকৃষ্ণদেব প্রতি বছর আসতেন, 3-4 বার এসছেন। এই দণ্ডমোৎসবে কুঞ্জ ভক্তি করতেন। বড় বড় মুনি ঋষিরা এখানে এসছেন এবং রাজনৈতিক এর থেকে গান্ধী যেখানে এসছে, সোদপুরে যেহেতু একটা রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, সুভাষ বোস এসছে, সমস্ত বড় বড় সমস্ত রাজনৈতিকেরা এখানে এসছে। এই পানিয়াটি কি করছে একটা বড় স্থান। এইখানে সেই লীলা স্থান আজকে ধন্য হয়ে আছে। রামদাস বাবাজি মহারাজ, রাধারমন চরণ দাস দেব, অমূল্যধন রায়ভট্ট, বসিরাজ্য হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এরা সমস্ত ভক্তরা এই জিনিসটাকে উদ্ধার করেছিলেন। এসব লুপ্ত হয়ে যাচ্ছিল। এই দণ্ডমোৎসবই দেখেছি আমরা। তখনকার দিনে শুনেছি যে একটা কাপড় টাঙিয়ে সেখানে কীর্তন করতেন বাবাজি মহারাজ, আচ্ছা রামদাস বাবাজি মহারাজ, রাধারমন চরণ দাস দেব। এই মহাকীর্তস্থান ওনাদের লীলা আজকে ধরে রেখেছিল। ধরতে ধরতে আস্তে 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 ক্যাপচার হয়, ভক্ত মনে গেছিল, কেটেছে। তাও ওখানে প্রভুপাদ এসে 2 বার। এই স্থান খুব ঐতিহাসিক স্থান। দেখতে মন্দিরটা ছোট হতে পারে, কিন্তু ভক্তির সাগরে গায়ে। এই স্থানে আজকে আমি 57 বছর এই ঠাকুরের সেবা ধরে আজ ছোটবেলা থেকেই করছি আমি। আমার গুরুদেব রামদাস বাবাজি চরণাশ্রিত হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় যে এই সমস্ত জায়গা ভক্ত ধরে ধরে সব করেছেন। রাঘব পণ্ডিতের বাড়ি এবং এই মৎস্যকলা একে ওকে ধরে ধরে এই জিনিসগুলো সব করেছেন। তারই স্মৃতি এখানে রয়েছে। এখনো বাবাজি মহারাজ কীর্তন করতে আসে বা প্রতিটা এতে, যেমন চৈতন্য মহাপ্রভুর আগমনীতে 2 বার, তারপরে নেমন্তন্ন করতে আসেন। এবং দণ্ডমোৎসবের বেলা 9টা থেকে শুরু হয়, 12:30 অবধি কীর্তন হয়। প্রথম কীর্তন শুরু হবে এখানে নাট মন্দিরে বাবাজি মহারাজের দণ্ডমোৎসবের লীলা। এটা কি এক বেলায় কীর্তন চলে, মানে প্রহর ভাগ করে? ওই 9টাতে শুরু হয়, 12:30 অবধি কীর্তন হয়। হ্যাঁ, 3 ঘন্টা। এখানে কীর্তন হয়, তারপরে দই দিলে মানে ভিতর পুজো সকাল থেকে ভোর থেকেই চলে। ভোর থেকে যাবে। পুজোর সঙ্গে কীর্তনের সঙ্গে না, কীর্তন তো নাট মন্দিরে হয়। হ্যাঁ, আর এখানে পুজোর লাইন পরে, এই লাইন বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়, লাইন দিয়ে সব লোক পুজো দেয়। আগে গোবন দিয়ে ঢোকানো হতো, এখন ঢোকানো হয় না। এখন ওই বাইরে থেকে ঠাকুর রাখা হয়, ইটাই গরু রাখা ছোট, হ্যাঁ, তাকে ঠেকিয়ে দিয়ে দেওয়া হয়। এছাড়া একবার 2021 না কবে পদপিষ্ট হয়েছে। পদপিষ্ট হয়নি, ওটা গরমেতে মারা গেছে। আচ্ছা আচ্ছা পদপিষ্ট আমাদের এখানে হয়। আচ্ছা আচ্ছা। এখানে ওই গরমে এত গরম পড়েছিল, মানে বয়স্ক লোক তো সহ্য করতে পারেনি, স্ট্রোক হয়ে গেছে। আচ্ছা ওইভাবে 3-4 জন মারা গেছে। সেই লীলা স্থান। যাই হোক, এখন ওই জন্য পুলিশরা মেনটেন করে, পুলিশ দিয়ে এই সমস্ত যা কিছু পুলিশ মেনটেন করে। পাবলিককে দেওয়া হবে না, পাবলিককে দিয়ে করলে খালি ওরা সামলাতে পারবে না। হ্যাঁ, পুলিশ দিয়ে এখন সেটা সামলানো হয়। পুলিশকে ভয় হোক, এত লোকে সরাতে পারবে, আমাদের কথা তো শুনবে না। হ্যাঁ, যার জন্যে এখন অনেক ব্যবস্থা। তখন তো সত্যি কথা বলতে কি, এখন তো সবে তো আমাদের এই বিজেপি সরকার এসছেন, তার আগে তৃণমূল সরকার থেকে আমাদের এই মৎস্যতলা ওরা প্যান্ডেল করা থেকে আরম্ভ করে, হ্যাঁ, প্রসাদের ব্যবস্থা করা থেকে আরম্ভ করে, পাবলিক করে থাকবে না থাকবে, কোথায় লাইট লাগানো হবে, কোথায় মাইক লাগানো, সব ওনারা ব্যবস্থা করেন। আমরা যত বছর আছি করছি ওরা। তারপরে বামফ্রন্ট সরকারের আমলে তখন 34 বছর দেখেছি ওরা লোক দিয়ে মেনটেন করতে বটে, কিন্তু এইসব ব্যবস্থা করতেন না। হ্যাঁ, এরা করেছে তৃণমূল প্যান্ডেল করা, মানসাভোগ দেওয়া, লোককে জলের ব্যবস্থা করা, লাইটের ব্যবস্থা করা। এটা 6 বছর ধরে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ এই ব্যবস্থাটা খুব ভালোই করতো। এমনি খুব ভালো ছেলে, এই ভক্তিমান ছেলে, এমনি করতো।
এখন ভোটে হেরে গেছে ঠিক কথাই, কিন্তু ওরা করেছে, যেটা সত্য সেটা হ্যাঁ। আমরা বলবো। হ্যাঁ, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য না, এটা আমাদের ছেলে হিসেবে খুব ভালো ছেলে, ভগবানের সেবা করতে হবে। কাউকে মালা পরানো, সাজানো, কোথায় কি সাজানো হবে, কোথায় কি করতে হবে, সব ওরা করতে হবে। আচ্ছা, আপনাকে যদি বলি যে এই যারা নতুন জেনারেশন কলেজে পাস করছে বা এরকম জায়গা থেকে, তারা এই ইতিহাস হয়তো ওয়াকিবহল নয় কিংবা বইয়ের পাতায় পড়েছে। আহ, না, সে তো আমরা বলি, হ্যাঁ। ঘটনা ঘটতে আমাদের কাছে আসে। হ্যাঁ, সেক্ষেত্রে সেটাই বলছি, মানে তাদেরকে যারা কোনোদিন দণ্ড মহোৎসব এই উৎসবে আসেনি, তাদের জন্য কি বার্তা দিতে চান? তাদের যে তারা তো এসে আমাদের কাছে, যারা পিএইচডি করছে তারা ওয়ে করার জন্য আমাদের কাছে আসে, আমরা ঘটনা বলি, ওরা আমার ছবি তুলে নিয়ে যায়, ঘটনা শুনে যায়, সেই অনুযায়ী ওরা ছবি টবি তুলে নিয়ে যায়, আমাদের কোনো অসুবিধা নেই। মানে একবার এই উৎসবে হলেও আসা উচিত জীবনে, তাই? হ্যাঁ, নিশ্চয়ই। পানিহাটি গ্রামের আমাদের ইতিহাস, এই শান্তপ্রিয় জায়গায় সবাইকার আসা উচিত। এবং আমাদের এখানে মতো, সত্যি কথা বলতে, কোনো অন্য জায়গা কোনো তীর্থস্থান দেখিনি যে ব্যবসায়ী মনোভাব, একদম। সেটা কিন্তু আমাদের এখানে নেই, আমরা এখানে করতে দিও না। আমরা এখানে আসে লোকে পুজো দেয়, দক্ষিণ দেয়, এইটাই। কেউ যে ডোনেশন দেবে, ডোনেশন বাক্সে ফেলে দেবে, এখানে কোনো হাতে কোনো হাতে বিল বই ছাপিয়ে আমার এই মন্দিরের তরফ থেকে, আমাদের এই মন্দিরের তরফ থেকে আমরা কোনো চাঁদা তুলি না। এবং কেউ যদি দেবো হয় কোনো এই বাক্সে যা দেয় ওতেই আমাদের চালাতে হয়। দান সামগ্রী ওনা অমুক তমুক নিতে হবে, এসব এখানে নেই, এখানে নেই, এখানে কেউ দেয়ও না, আমরা করিও না। ঠাকুরকে সাজাবে, হয়তো বললো যে কাপড়টা পরিয়ে দেবে, হ্যাঁ। সেটা আলাদা জিনিস। এইভাবে আমাদের চলে। হ্যাঁ, নিত্যানন্দ পরিকর আমাদের গুরু বংশ হচ্ছে রাধারমন চরণদাস দেব। আমরা রাধারমণের গণ। আচ্ছা। কারণ এনারা এই জিনিসটাকে তুলে ধরেছে, ভজ নিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আমরা অন্য কোনো সম্প্রদায় না, আমাদের হচ্ছে নিত্যানন্দ বংশধর সব, নিত্যানন্দ পরিকর খর্দায় যে বীরবাড়ি, সব আমাদের সব সব নিতাই বংশধর। আচ্ছা। তাহলে যে গৌড়ীয় বৈষ্ণব বা ইসকন, গৌড়ীয় বৈষ্ণব তো আমরাও। আচ্ছা। ইস্কনটা যেমন আমরা মহামন্ত্রটা আমরা জপের মাধ্যমে করি, ইস্কন কিন্তু ওরা জোরে যে উচ্চাঙ্গ স্বরে করে, আমরা উচ্চাঙ্গ স্বরে না, আমরা হচ্ছি জপের মাধ্যমে করি। আমাদের নাম হচ্ছে ভজ নিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ, এই নামটা আমরা সবসময় করি আমরা। আর জপ যখন করি তখন আমাদের ওই মহামন্ত্র নাম, জপের মাধ্যমে। বলছে ভজ নিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম, মহামন্ত্র নামটা আমরা জপের মাধ্যমে করি। মানে এটা কি প্রাচীন মহাপ্রভুর যে পার্ষদ ছিলেন তাদের সেই ধারা? হ্যাঁ, দেখুন, কেউ উচ্চ স্বরে করে, আচ্ছা, কেউ আর কেউ মনে মনে করে। মনে মনে, এই হচ্ছে ব্যাপার। আর পার্থক্য কিছু? না, পার্থক্য কিছু না। নাম আমরা সবাই করি, আমরা গৌড়ীয় মঠ বলো বা ইস্কন বলো বা তারা যেমন নাম করে, নাম প্রত্যেকে আমাদের মহামতের নাম থাকবেই, করতেই হবে। আর আমাদের মালা ধরতে গেলে বীজ মন্ত্র করতেই হবে, বীজ মন্ত্র করার পর মহামতের নাম আমাদের ধরতে হবে। এটা কারা করতে পারে, মানে যারা এটা যারা দীক্ষা, বৈষ্ণব দীক্ষা, আমাদের রাধারমণের গণ যারা, বা অন্যান্য সম্প্রদায় কি করে জানি না, আমাদের হচ্ছে নিত্যানন্দ পরিবার, আমাদের এই নিয়মে আমাদের চলে আসছে। আমাদের এখানে এই যেমন দণ্ডমুসুকতলা আছে, রাঘব ভবন আছে, আমাদের এই গুরু পরম্পরা, এমনি সমস্ত জায়গাতে আমাদের রাধারমণ চন্দ্রদেব বেড়ে যায়। পুরীতে যান, পুরীতে হরিদাস ঠাকুরের মঠ, আমাদের গুরু পরম্পরা, তারপরে হাঁচপিটা মঠ, তারপরে আরো সমস্ত যা যা মঠ আছে সব ওনারই। হ্যাঁ, বলো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে একটু হয়তো হতে পারে যে শ্রী চৈতন্য অন্তর্ধান নিয়ে যে এত প্রশ্ন আসে, সেটা এখন নিয়ে আমাদের আপনাদের এতে ভেতরে আছে দিদি, ভেতরে আছে, ঠাকুর ভেতরে। তারপর ওইটা হচ্ছে কি, যে যে মহাপ্রভু সুদর্শনকে নিয়ে যখন জগাই মারায় যখন কলসি ছুঁড়ে মারলো, রক্ত ঝরছে নিত্যানন্দ কেটে গেল, তখন মহাপ্রভু সুদর্শনকে নিয়ে এসেছিলেন, নারায়ণের চক্র। হ্যাঁ, কিন্তু নিতাই বলে যে না, এটা অবতার। নামে ওদের মুখ ধরতে হবে,
যার অত বড় ক্ষমতা তাকে কেউ মারতে পারে? সেটাই। এখন নানা মনি নব মেরে ফেলেছে, ওখানে জলে ডুবে গেছে, আত্মহত্যা করেছে, অমুক হয়ে যেত, এইসব নানা রকম লোকের। দেখো কিছু কিছু লোক আছে তখনকার দিনে, তখনকার দিনে একটা এ ছিল আলাদা। এসব কিছু ভক্ত ছিল গোড়া, মানতো না। ওদের বক্তব্য হচ্ছে মানে সবসময় মহাপ্রভুকে পিছিয়ে মহাপ্রভু সময় দেখেছো তো, হ্যাঁ, এক পক্ষ শত্রুপক্ষ ছিল তারা নামাতে চাইছে। আর এক পক্ষ ছিল তোমার আলাদা। নামেতে জগাই মাথায় ইয়েকে উদ্ধার করলো না, কাজী চাঁদকে হ্যাঁ, উদ্ধার করলো না, বলছে নামের মাধ্যমে সবকিছু উদ্ধার করা যাবে। ওনাকে এইভাবে কেউ বলছে বিলীন হয়ে গেছে, কেউ বলছে এটাই আমাদের ইয়েতে যে মহাপ্রভু সমুদ্রে বিলীন হয়ে গেছে, জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছে। তারপরে এই বিলীন হওয়া জায়গাটা এটা হতে পারে, গরুর স্তম্ভ, মানে গরুর স্তম্ভ থেকে উনি জগন্নাথ দেবকে দেখতেন। জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন, এরকম এটাই হতে পারে। মেরে ফেলেছে, রাত ভেসে উঠেছে, পুরীর মন্দিরে ওকে এ করেছে, এইসব নানা রকম লোকের, এগুলো আমরা বিশ্বাস করি না। যে সুদর্শনকে আমরা ক্ষমতা তাকে তো মারতে পারে না। কিছু লোকে এটা নিয়ে আনন্দ পায় বলে, একদম। কিছু লোক আনন্দ পায় মহাপ্রভুকে মেরে ফেলেছে, এটা ভুল ধারণা। তাহলে এত ভক্ত, এত লোক, তাহলে তার পেছনে থাকতো না। হ্যাঁ, সেই সময় একটা থিওরি চলে আসে যে ওই ওই রাজার তো সঙ্গে, কিন্তু সেই সময় এই থিওরিটা ছিল, হ্যাঁ, এটা ছিল, অনেক বইতেও লিখে অনেক ছাড়িয়ে বইতে হ্যাঁ লেখা হচ্ছে। এ করেছে, কিন্তু তা নয়। উনি বিলীনই হয়ে গেছেন। আমার যখন- একটা কথা আছে না, যখন বর্ধমান, শ্রীকৃষ্ণ যখন দেওরা গেল তখন বলেছিল আমাকে দাহ করার পর এই দাদুটাকে আমরা এতে জলে ভাসিয়ে দেবে, এই বেটাকে, হৃদপিণ্ড। হ্যাঁ জলে ভাসিয়ে দেবে। সে ভাসিয়ে দিয়ে কোনো দারু বিগ্রহ, তার দারু সৃষ্টি হলো। সেই দারু থেকে জগন্নাথ, সুভদ্র, বলরাম সৃষ্টি হলো। জগন্নাথ হচ্ছেন কে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। সুভদ্রা কে? বোন। বলরাম হচ্ছে ভাই, দাদা। কৃষ্ণ বলরাম বলে, এই হচ্ছে নীতি। এখন লোকে দেখো কিছু মানুষ থাকবেই, তোমার শত্রুপক্ষ আছে, হ্যাঁ, তোমার ভালো পক্ষ আছে। এই শত্রু কথা শত্রুর দিকে এগোবে, খালি ওই বলে যাবে। আর যারা মনটাকে, আসল কথা আমাদের ভেতরে যে আছে কুমন সুমন, হ্যাঁ, কুমনের কাজ হচ্ছে কুদিকে নিয়ে যাওয়া, সুমনের কাজ হচ্ছে সুদিকে নিয়ে যাওয়া। যাকে কুদিকে নিয়ে তারা কু কথাই বলবে, যাকে সুদিকে নিয়ে যাবে সু কথাই বলবে। যারা সুখ থেকে কু আনতে গেলে এই ভগবানের এই পাঠ, ভগবানের এইগুলো শোনা জানা খুব প্রয়োজন। তখন তারা আস্তে 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 এই কুমন সুমনকে এক করতে পারবে। এই কুমন সুমনকে এক করতে গেলে তোমাকে এই ভগবানের নাম, ভগবত পাঠ, চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত, রামায়ণ, মহাভারত সবই পড়া প্রয়োজন। পড়লে আস্তে আস্তে মানুষ এতে আসবে, কেন কুমনকে ঠিক করতে গেলে। এই কুমন কিন্তু খুব সাংঘাতিক। কুমন যখনই করবে সেদিকে কুমনের দিকে কেউ যাবেই, এর নিয়ম, এটা হবে। মেরে ফেলেছে কুমনের কাজ। সুমনের কাজে খুব কথা, খুব বাদ, খুব কথা বলা, এই সে কাজ। আর এইখানে যে দণ্ড মহোৎসব তলায় শ্রীরামকৃষ্ণ দেব এই ঠাকুর বাড়িতে, মণি ঠাকুরের বাড়িতে এখানে কীর্তন করতেন, কীর্তন করতেন। করতে করতে উনি ওই হয়ে যেতেন, কি বলেন, ওই ভাব সমাধিতে। হ্যাঁ, তখন উনি সামনে সেন বাড়ি, মনীষের ঠাকুর বাড়ি এটা বলে, ওখানে গিয়ে উনি বিশ্রাম করতেন। আচ্ছা, ওই বাড়ি ঘরটায় যে এখানে ওই ঘরটা বিশ্রাম করতেন। এটা হচ্ছে সেনেদের বাড়ি, মণি সেনের ঠাকুর বাড়ি। মণি সেনের বংশধর এখনো আছে, মন্দির, মহাপুর মন্দির পাশে, হ্যাঁ, এখন আছে। বংশধর কেউ নেই, বংশধর যে ছিল লাস্ট লক্ষ্মী সেন,
উনি মারা গেছেন, মারা যাওয়ার পর ওনার বংশ ছিল না, এখন ওই বোনেরা দেখাশোনা করে, এছাড়া তো উপায় নেই।